তো আমরা একটা মোবাইল কিনি, তো সেই মোবাইলে যখন ক্যামেরা দেখি আমরা, যে ক্যামেরা দেখি কিন্তু একটা জিনিস দেখি আমরা যে ক্যামেরাটা কত মেগাপিক্সেলের। তো এটা থেকে কিন্তু আমরা মোবাইল কিনি, যে যখন দেখি যে 50 মেগাপিক্সেল বা 100 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল দেখে ভাবি যে এর ক্যামেরাটা খুব ভালো হবে এই মোবাইলের। তো আজকে আপনাদেরকে ভিডিওতে জানাবো যে আপনারা কিভাবে জানবেন যে কোন মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো। এই মেগাপিক্সেল দেখলে কিন্তু শুধু ক্যামেরা কেনা যাবে না, মানে মোবাইল কেনা যাবে না, যে মেগাপিক্সেল থেকে কোনো মোবাইল কেনা যাবে না যে তার ক্যামেরাটা বেটার হবে। তো কোন কোন দিকগুলো দেখবো যাতে বুঝতে পারবো যে এই মোবাইলের ক্যামেরাটা ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি বলবো আপনাদেরকে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা। শেষ পর্যন্ত কমপ্লিট দেখে নিলে আপনাদেরকে আর কোনো প্রবলেম হবে না আপনাদের, যে ক্যামেরা কেনার জন্য বা কোনো মোবাইলের কোন মোবাইলের ক্যামেরাটা বেটার হবে বুঝতে কিন্তু অসুবিধা হবে না। তো আমি বলবো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে কি হবে যে আপনারা কিন্তু একটা ক্যামেরা এক্সপার্ট হতে পারবেন এই ভিডিওটা দেখলে, যে কোন মোবাইলের ক্যামেরাটা কতটা ভালো আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো আমি বলবো সবাই কিন্তু কমপ্লিট ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে বলবেন না, অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক। তো আমরা ক্যামেরা দেখার জন্য কি হয়, প্রথম আমরা দেখি মোবাইলের যে কত মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে দেখি ওআইএস, ইআইএস বা অ্যাপারচার এসব দেখি। তো এই জিনিসগুলো কি কেউ কিন্তু জানি না। তো আমরা এই জিনিসগুলো দেখি যে হ্যাঁ ওআইএস আছে তাহলে মোবাইলটা নিশ্চয়ই ভালো হবে, ক্যামেরা ভালো হবে। হ্যাঁ, তো অ্যাপারচার কত কি সেটা সম্বন্ধে সাধারণত সবার জ্ঞান নেই। তো অ্যাপারচারটা এমন একটা কি বলবো একটা জটিল জিনিস, যে ইউনিটটা বলে দিলেও কিন্তু অনেকে বুঝতে পারে না যে অ্যাপারচার কোন অ্যাপারচারটা বেশি বেটার হয়, কারণ অ্যাপারচারটা এমনই একটা জটিল জিনিস আছে। তো আজকে প্রথমে যে টপিকটা কথা বলবো অ্যাপারচার নিয়ে কথা বলি আপনাদেরকে। তো অ্যাপারচার জিনিসটা কি? তো অ্যাপারচার দেখবেন অনেকে লেখা থাকে যে f2.0 বা f2.3 বা 1.7, এটা হচ্ছে অ্যাপারচার লেখা থাকে, যে ক্যামেরা লেন্সের কেমন কি সাইজ। তো অ্যাপারচার জিনিসটা কি, কিভাবে কি কাজ করে সেটা আপনাদেরকে বলি। অ্যাপারচার হচ্ছে কি, ধরুন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যে আপনাদের যে ঘরের দরজা বা জানালা যতটা বড় হবে তাহলে কি হবে, তার সানলাইট লাইটটা বাইরের লাইটটা কিন্তু ঘরে বেশি ঢুকবে, তাহলে কি হবে ঘরের লাইটটা বেশি হবে, আপনারা কিন্তু উজ্জ্বল হবে, আপনারা বাড়িটা ভালোভাবে দেখতে পাবেন, ভেতর রুমগুলো পরিষ্কার লাগবে। ঠিক আছে, যদি লাইটে যদি বাড়িতে কম ঢোকে জানালা দিয়ে বা দরজা দিয়ে, তাহলে কি বাড়িটা একটু অন্ধকার অন্ধকার লাগবে রুমের ভেতরগুলো। তো সেই রকমই কিন্তু অ্যাপারচার কি হচ্ছে, যে লেন্সের যে শাটার স্পিডটা মানে কত বেশি খুলছে, মানে দরজাটা কতটা খুলছে, লেন্সটা কতটা বড় খুলছে, তো তারপরে কি হবে কি, যে লাইটটা বেশি আসবে, তাহলে কি হবে যে ইমেজটা কিন্তু মানে পরিষ্কার দেখা যাবে। লাইট বেশি আসলে ইমেজটা তো ভালো উঠবে। তো সেই দরজার সাইজটা মানে লেন্সের যে খোলার যে সাইজটা কতটা বড় হবে, যত বড় হবে ততই বেটার হবে। ঠিক আছে, তো এবার বলি যে আপনারা জানবেন কি করে যে কোনটা বড় কোনটা ছোট, কোন অ্যাপারচার। এখানে যেমন কি আছে, যদি কথা বলি এখানে f2.3, তো f2.3 আর তার সঙ্গে যদি কথা বলি f1.7, তো আপনারা বলুন এখানে কোনটা বড়। আপনাদের মনে হচ্ছে যে f2.3 এটাই বড় হবে, বাট এখানে কিন্তু অন্য জিনিস আছে। ওই জন্য বললাম যে অ্যাপারচারটা একটু জটিল আছে, অ্যাপারচার ইউনিটটা বলে দিলে অনেকে বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এখানে কিন্তু যেটা বড় যদি বলি, এখানে এটা কিন্তু 1.7, f1.7 এটা কিন্তু বেশি বড় f2.3 থেকে। ঠিক আছে, তো এটা এটা কিন্তু দেখে আপনারা কিনবেন, যখনই দেখবেন যে অ্যাপারচার যত ছোট হবে, মানে যতটা ইউনিট ছোট হবে 1.7 বা 1.5 1.4 ততই বেটার হবে, যত কম হবে। ঠিক আছে, তার মানে যে অ্যাপারচার যে দরজা বা লেন্সের যে যে শাটার স্পিডটা মানে বড় হচ্ছে, লেন্সটা কিন্তু খুলবে বড়। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের গোদা বাংলা কিন্তু বুঝিয়ে দিলাম আপনাদেরকে। আশা করছি অ্যাপারচার নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এরপর কথা বলবো যে বুকে বা পোর্ট্রেট, কথা বলা হয় যে পোর্ট্রেট, মানে যেমন ব্লার দেখবেন পিছনে ছবিটা ব্লার আসে, তো এটা কি, তো এটাকে অনেকে বোকে বলে, কেউ বোকা বলে। ঠিক আছে, কারণ জাপানিজ টার্ম। তো অনেকে যখন আমাদের ইন্ডিয়ান যখন বা বাংলাদেশে যখন এটা উচ্চারণ হয় তখন কেউ বোকে বলে, কেউ বোকা বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আউট অফ ফোকাস, মানে সাবজেক্টের উপরে যতটা ভালো ফোকাস হবে তত কিন্তু বেটার হবে। 99% যদি কেসের কথা বলি এখানে, যে 99% কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে এটা কি হচ্ছে, যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা কিন্তু স্টেবল করা হয়, সফটওয়্যার বেসড হয় কিন্তু এই বুকেটা। আর যদি ডিএসএলআর এর কথা বলি, ডিএসএলআর কিন্তু এখানে হার্ডওয়্যারে কিন্তু এর কনফিগার করা থাকে এই বুকের জন্য। কারণ ডিএসএলআর দেখবেন এটা জাস্ট ক্যামেরা, বাট মোবাইলে যদি কথা বলি স্মার্টফোনের ক্যামেরার সঙ্গে সঙ্গে কিন্তু আদার্স অনেক কিন্তু ফিচার্স বা অনেক কিন্তু হার্ডওয়্যার দিতে হয়। শুধু ক্যামেরার জন্য যদি এখন হার্ডওয়্যার দিতে হয় তাহলে কিন্তু জায়গা হবে না, ওইটুকু মোবাইলের মধ্যে অনেক কিছু হার্ডওয়্যারকে দিতে হয়। তার জন্য এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে বুকেটা কিন্তু হয়। ওকে, মানে যেটা ব্লার আমরা দেখি যে সাবজেক্টের পেছনে ছবির পেছনে আমরা ব্লার যে ইফেক্টটা দেয় ডিএসএলআর এর মতো, সেটা কিন্তু বলা হয় বুকে। ঠিক আছে, এটা কিন্তু আউট অফ ফোকাস যত বেশি হবে তত বেটার হবে। এরপর কথা বলবো আইএসও, এটা কিন্তু ওআইএস না, কিন্তু আইএসও। ওকে, তো আইএসও দেখবেন 100
কারো থাকে 300, 500, 400 এরকম করে, কিন্তু 3000 পর্যন্ত, 3000 উপরেও কিন্তু হয়। তো এবার বলি, যত আপনার বেশি হবে লাইট কিন্তু সাবজেক্টের উপর বেশি পড়বে। তো এখানে এই ক্ষেত্রে কি আছে, যদি 100তে আপনি তোলেন লাইটটা একটু ডার্ক হবে, বাট লাইট যে ছবিটা ডার্ক হবে, বাট কি হবে, ছবির যে কোয়ালিটি কিন্তু মানে খুব ভালো হবে। বাট যখন লাইট বেশি হবে, আপনি ধরুন 2000, 3000 আইএসওতে যখন ছবিটা তুলবেন, লাইট বেশি হয় বাট ছবির কোয়ালিটি কিন্তু খুব খারাপ হবে, নয়েজ কিন্তু অনেক বেশি আসবে। ওকে, তো এই আইএসও দেখে কিন্তু আপনারা ক্যামেরা কিন্তু কিনবেন, বা স্মার্টফোনে ক্যামেরা দেখে কিন্তু কিনবেন। ওকে, তো এরপর কথা বলবো যেটা হচ্ছে র ফাইল। তো র ফাইল হচ্ছে কি, যেমন জেপেগ সাইজে আপনারা দেখবেন ছবি, কিন্তু যখন আমরা কোনো ছবি সেন্ড করি বা ছবি তুলি, জেপেগ ফাইলে কিন্তু অপটিমাইজ করে মোবাইলে দেখা যায়, জেপেগ ফাইলে কিন্তু হয়। কিন্তু যদি র ফাইলের কথা বলি, তো র ফাইল হচ্ছে কি, যখন ছবিটা যখন তোলা হয়, কম্প্রেস করার আগে জেপেগ ফাইল কম্প্রেস করে জেপেগ ফাইল হয়। তো জেপেগ ফাইলের আগে যেটা হয় সেটা র ফাইল। র ফাইলের কোয়ালিটি কিন্তু পরিষ্কার হয়, বা লাইটের কন্ডিশন কেমন কি সব কিছু ডিটেলস কিন্তু র ফাইলে পাওয়া যায়। বা র ফাইলের সাইজ কিন্তু অনেকটা বেশি হয়, একটা ছবি তুলে 30 MB, হ্যাঁ 40 MB, 50 MB কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু হতে পারে, সাইজ কিন্তু হতে পারে। বাট যেটা বললাম যে জেপেগ কি হয়, এটা কম্প্রেস করে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে জেপেগ সাইজে কিন্তু আমাদের ছবিটা কিন্তু মোবাইলে মানে ফরম্যাট কিন্তু ছবি তোলার সঙ্গে সঙ্গে কিন্তু জেপেগ ফাইলে ফরম্যাট করে দেওয়া হয়। ঠিক আছে, এরকম কিন্তু মেকানিজম করা আছে সফটওয়্যারের মাধ্যমে। তো এরপর যেটা কথা বলবো, আপনারা এটা জেনে থাকবেন যে মোবাইল কেনার সময়, এটা অনেকেই জানে যে মোবাইল কেনার সময় মেগাপিক্সেলের পর যেটা দেখে সেটা কিন্তু সবাই দেখে যে ওআইএস বা ইআইএস এই জিনিসটা আছে কিনা। মানে ওআইএস হচ্ছে কি, যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর একটা হচ্ছে কি ইআইএস হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। ওকে, তো দুটোর কাজই কিন্তু প্রায় এক। বাট এবার বলি যে ওআইএস যেটা হচ্ছে সেটা কিন্তু হার্ডওয়্যারের মাধ্যমে হচ্ছে, মানে হার্ডওয়্যারের মাধ্যমে কিন্তু আপনার লেন্স কিন্তু মুভমেন্ট হবে, যেভাবে কি ওঠানামা করবে, তাহলে কি হবে, আপনার কিন্তু যে ছবির কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কিন্তু স্টেবল থাকবে ভিডিও কোয়ালিটি। ওকে, মানে হেজি থাকবে না। এটা কিন্তু হয় কি হার্ডওয়্যারের মাধ্যমে। আর ইআইএস যেটা আছে সেটা কিন্তু হয় টোটালি একদম সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অপটিমাইজ করা হয়। তো আমি বলবো যখনই আপনারা মোবাইল কিনতে যাবেন সবসময় কিন্তু ওআইএস দেখে নেবেন, যেটা হার্ডওয়্যারের মাধ্যমে হয় সেটা কিন্তু বেটার হয়, সেটা কিন্তু বেটার স্টেবিলাইজেশন হয়, ইআইএস এর থেকে ওআইএস কিন্তু অনেক বেটার। ওকে, তো এরপর কথা বলবো যেটা হচ্ছে যে জুম নিয়ে। জুম কিন্তু 3 রকম আছে, যেমন আছে অপটিক্যাল জুম, একটা হচ্ছে হাইব্রিড জুম, আর একটা আছে ডিজিটাল জুম। তো অপটিক্যাল জুম হচ্ছে কিন্তু এটা কিন্তু হার্ডওয়্যারের মাধ্যমে হয়। ঠিক আছে, যে টেলিফোটো লেন্স বলা হয়, মোবাইলে দেওয়া হয়, সেটার মাধ্যমে কিন্তু এটা জুম জুম আউট এটা কিন্তু করা হয়। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে কি, যে হাইব্রিড জুম যদি কথা বলি, যে 2x 3x এটা মিলে কিন্তু 5x জুম কিন্তু হয়, এটাও কিন্তু হার্ডওয়্যারের মাধ্যমে কিন্তু হয়। ওকে, এটাকে বলা হচ্ছে হাইব্রিড জুম। এরপর যেটা বলবো ডিজিটাল জুম কি টোটালি কিন্তু এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ডিজিটাল জুম হয়। যেমন আমরা ছবি এটা তোলার পর যেমন জুম করে আমরা ছবি দেখি বা বড় করে দেখি, যেটা হয় সেটাই সেই রকমই কিন্তু মেকানিজম কিন্তু এখানে করা হয়েছে। আর আপনাকে বলে রাখি যে ডিজিটাল জুম কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো সবসময় আপনারা দেখবেন যখন জুম দেখবেন টেলিফোটো লেন্স থাকবে, সেটা কিন্তু অপটিক্যাল জুম দিয়ে কিন্তু মোবাইল কিনবেন। ওকে, তো এরপর কথা বলি যে আপনারা যেটা দেখে মোবাইল কেনেন, যেটা রেজুলেশন, যেটা বলা হয় মেগাপিক্সেল দেখে কিনি। তো মেগাপিক্সেল হচ্ছে, দেখবেন বলে রাখি আপনাদেরকে, যে মেগাপিক্সেল হচ্ছে কি অনেক ছোট 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 পিক্সেল মিলে কিন্তু একটা কিন্তু মেগাপিক্সেল কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, যেমন দেখবেন যে পিঙ্ক পিক্সেল বা রেড পিক্সেল এরকম করে অনেক কালারিং পিক্সেল দিয়ে কিন্তু একটা কিন্তু আপনার যে মেগাপিক্সেল টোটাল চার্ট কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তো এবার কথা বলি, যেমন আমরা যদি কথা বলি এখানে, যেমন যে 13 মেগাপিক্সেল, ঠিক আছে, মানে 13 মেগাপিক্সেল। তো 13 মেগাপিক্সেল কি, এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু 13 মিলিয়ন পিক্সেল মিলে কিন্তু হচ্ছে একটা 13 মেগাপিক্সেল কিন্তু করা হচ্ছে, মানে 13 এমপি যেটা বলে থাকি আমরা ক্যামেরা, বা 16 এমপি মানে হচ্ছে কি 16 মিলিয়ন পিক্সেল মিলে কিন্তু একটা 16 মেগাপিক্সেল ক্যামেরার লেন্স কিন্তু তৈরি করা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে মেগাপিক্সেলের ফান্ডা। তো আপনারা কিন্তু মেগাপিক্সেল জিনিসটা বুঝতে পারলেন যে মেগাপিক্সেল জিনিসটা কি আসলে। ওকে, এরপর কথা বলবো একটা জিনিস, যে আরটা কিন্তু একটা টপিক আছে যেটা না বললেই নয়, যেটা হচ্ছে এসডিআর যে ছবি তোলা হয়, অনেকে এসডিআরটা ইউজই করে না। মোবাইলে এসডিআর থাকে, বাট এসডিআরটা কোথায় ইউজ করতে হয় সেটাও কিন্তু অনেকে জানে না। তো এসডিআর হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু ছবিটা তোলা হয়। তো এটা কোন কন্ডিশনে ছবিটা তোলা হয়, যেমন দেখবেন যে যদি সানলাইট, আপনার যে সাবজেক্টের উপরে কিন্তু সানলাইট খুব মানে পড়ছে, তার কিন্তু শ্যাডো কিন্তু পড়ছে, মানে ছায়া পড়ছে। তো তাহলে কি হয়, দেখবেন যখন আপনি ফোকাস করবেন সাবজেক্টের উপর, তখন কিন্তু যে শ্যাডো কিন্তু অনেক ডার্ক হয়ে যায়। আবার শ্যাডোর উপর যদি ফোকাস করা হয়, তাহলে কিন্তু সাবজেক্ট যেটা হয় সেটা কিন্তু অনেক হার্শ কন্ডিশন হয়ে যায়। তো সেটাও কিন্তু ডার্ক হয়ে যায়, মানে একটু হালকা লাইট আসে তার উপরে। তো তাহলে কি হয়, কি করে এই যে হাই ডাইনামিক রেঞ্জ যে এসডিআর ছবি তুললে কি হয়, কিন্তু দুটোই কিন্তু মার্চ করে দেয় সফটওয়্যারের মাধ্যমে। তো ছবি কিন্তু যেমন শ্যাডো আর যেমন আপনার সাবজেক্ট, সেটা কিন্তু একদম যে ইকুয়ালি কিন্তু
ঠিকঠাক ছবি কিন্তু ওঠে। তো যখন আপনারা বলে রাখি আপনাদের, যখন আপনারা সানলাইট বা খুব রোদে ছবি তুলবেন, তখন কিন্তু সবসময় HDR এ কিন্তু ছবি তোলার চেষ্টা করবেন। ওকে? তো আশা করছি খুঁটিনাটি পুরো বিষয়টা আপনাদেরকে বলে দিলাম যে ক্যামেরা কেনার জন্য কি কি জিনিসগুলো আপনারা, কি কি দিকগুলো আপনারা দেখে কিন্তু মোবাইলের ক্যামেরা কিনবেন। ঠিক আছে? মোবাইল দেখবেন যে কোন মোবাইলে ক্যামেরা, বিচার করবেন যে কোন মোবাইলে ক্যামেরা বেশি বেটার হবে। কারণ আপনাদেরকে বলে রাখি, এই যে মেগাপিক্সেলটা কোনো ম্যাটারই করে না। 13 মেগাপিক্সেলের ছবি কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের থেকে অনেক বেটার আসে, যদি আপনার এই যে যেসব ফিচার্সগুলো বললাম এগুলো যদি ঠিকঠাক দেওয়া হয়। ওকে? তো সবসময় কিন্তু আপনারা এগুলো দেখে কিন্তু মোবাইল কিনবেন বা ক্যামেরাও কিনতে পারেন। ওকে? জিনিসটা কিন্তু একই। মোবাইলের যে ক্যামেরার কথা বললাম বা DSLR কেনার সময় কিন্তু সিস্টেমটা, টোটাল বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু সব আপনাদেরকে দিয়ে দিলাম। এগুলো দেখে কিন্তু আপনারা ক্যামেরা কিনতে পারবেন। আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বলতে পারলাম। এরপর আমার মনে হয় না যে আপনাদের ক্যামেরা কেনার জন্য বা মোবাইলের ক্যামেরা কোনটা ভালো সেটা জানার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে। আমি কিন্তু গোদা বাংলায় আপনাদের কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়, ভিডিওটা লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য।